মহান শহীদ দিবসের প্রভাব পড়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড় ও বেচা বিক্রি। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্বস্তিকা, আজকের দিনের আবেদন তো একেবারেই ভিন্ন। নিশ্চয়ই এই মুহূর্তে বইপ্রেমীদের পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। বিক্রি কতটা বাড়লো এবং কতটি নতুন বই এসেছে আজ? আজকের দিনের জন্যই কিন্তু বইমেলা, কারণ মাতৃভাষা দিবসের সাথে বইমেলার সম্পর্কটা কিন্তু অতপ্রত্যভাবে জড়িত এবং সেই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু বইমেলা আজকে প্রাণ ফিরে পেয়েছে। কারণ দর্শনার্থী, পাঠক, লেখক, পাঠক সব কিছু মিলিয়ে বইমেলা কিন্তু আজকে প্রাণোচ্ছল হয়ে উঠেছে এবং সেই প্রাণোচ্ছল বইমেলার যে জায়গাটি, সেই জায়গাটি থেকে কিন্তু আজকে যারা লেখকরা রয়েছে, লেখকরা কিন্তু বলছেন যে দর্শনার্থীদের সংখ্যা এতদিন বেশি ছিল, পাঠকের সংখ্যাটা কম ছিল। আজকে কিন্তু সেই হতাশাটা কিছুটা হলেও কমে গিয়েছে এবং পাশাপাশি আজকে যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইও কিন্তু তারা কিনছেন, দেখে শুনে পছন্দ করে যাচাই বাছাই করেই কিনছেন। এবং আজকের আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকের 21তম দিনে বই মেলায় কিন্তু বই জমা পড়েছে 307টি এবং 1 তারিখ থেকে এবং এই 21তম দিন পর্যন্ত কিন্তু বইমেলায় সর্বমোট বই জমা পড়েছে কিন্তু 2012টি বই কিন্তু জমা পড়েছে। এবং এই যে লেখক পাঠকের এই মেলবন্ধন এবং মাতৃভাষা দিবসকে ঘিরে এই যে বই মেলার এই যে স্পন্দন, বই মেলা যে প্রাণ ফিরে পেয়েছে এবং এই বই মেলার এই প্রাণ যে ফিরে পাওয়ার যে জায়গাটা আজকে তৈরি হয়েছে, আগামী দিনগুলোতে সেই বই মেলার সেই প্রাণোচ্ছল বইমেলা থাকবে এবং পাঠকরাও ঠিক আজকের দিনের মতনই পাঠকরাও মুখরিত করবেন বইমেলা, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যারা প্রকাশক, লেখকরা রয়েছেন। দোলা, এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ।